সো গাইস এই রোলটা যদি সৌমিত্রকে অফার করা হতো না, তাহলে ভাই খেলা জমে যেত, খেলা ঘুরে যেত। তো গাইস আজকের ভিডিওতে আমি একটা আমার আইডিয়া শেয়ার করব, আর আমি দেখবো যে ভাই আমার আইডিয়ার সাথে তোমাদের কতটা সহমতি আছে, তোমরা কতটা সহমত আমার এই আইডিয়াটাকে নিয়ে। ওকে, তো যেমনটাকে আমরা লক্ষ্য করতে পারছি যে জিৎ আর রুক্মিণীর সিনেমা বুমেরাং কি লেভেলে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, কি লেভেলে দর্শকের পছন্দ হচ্ছে। বিশেষ করে রুক্মিণীর ওই রোবোটিক চরিত্রটা ভাই দর্শক আলাদা লেভেলেরই ভাইব করছে সেই চরিত্রটার সাথে, বিশেষ করে বাচ্চারা। তো গাইস জাস্ট ইমাজিন, জাস্ট ভাবো যে সেই চরিত্রটা যদি সৌমিত্রিষাকে অফার করা হতো, রুক্মিণীর সেই রোবোটিক চরিত্রটা যদি সৌমি করতো, আই মিন মিঠাই যদি সেই রোলটা প্লে করতো, জাস্ট ইমাজিন যে ভাই কি লেভেলের হতো। কারণ দেখো সৌমিকে কিন্তু খুব ডল টাইপের দেখতে, না, সি হ্যাজ ডল আইস, পুতুলের মতো কিন্তু তার চোখগুলো। আর সে যতটা দুষ্টু মিষ্টি ক্যারেক্টার এত সুন্দরভাবে প্লে করতে পারে, লাইক রুক্মিণীর ওই রোবোটিক চরিত্রটা ভাই কতটা নটি আমরা তো ধরে দেখেছি, ঠিক আছে। তো সেই নটি চরিত্রটা কিন্তু সৌমিত্রিষা নেক্সট লেভেল পুল আপ করে দিতে পারতো বিগ স্ক্রিনের জন্য। ইয়েস, যদি জিদ্দাদাকে সেই রোলটা অফার করতো, তাহলে কিন্তু ভাই সৌম্যও কিন্তু কিছু কম করতো না, সেও কিন্তু ভাই রুক্মিণীর মতোই হয়তো ভালো করে দিত, বা হয়তো রুক্মিণীর থেকেও হয়তো বেটার করে দিত, হু নোস। এক্ষেত্রে কিন্তু সৌমির তাহলে জিদ্দার সাথে কাজও হয়ে যেত দেবের মতো, আর সৌমি কিন্তু একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার হিরোইন হিসেবে নিজের জায়গা বানিয়ে নিতে পারতো ইন্ডাস্ট্রিতে। কারণ যেহেতু সে প্রধান সিনেমাটা করেছে একটা সেমি কমার্শিয়াল সিনেমা, নট হার্ড কোর, একটা সেমি কমার্শিয়াল সিনেমা ছিল ওটা আমার মতে, ঠিক আছে, আমার মতে ওটা একটা সেমি কমার্শিয়াল সিনেমা। দেন এই যে 10ই জুন সিনেমাটা করতে চলেছে সেটা কিন্তু নন কমার্শিয়াল বলতে পারো। বাট এক্ষেত্রে বুমেরাং সিনেমাটা যদি সৌমি অফার পেত, তাই সৌমিকে কিন্তু বেশ মানাতো ওই রোবোটিক চরিত্রটাকে, বেশ মানাতো, তাকে বেশ লাগতো ভাই। মানে রুক্মিণী যেভাবে একটা ডল টাইপের একটা ক্যারেক্টার প্লে করেছে, রোবোটিক বাট হিউম্যানয়েড রোবট, তো কাইন্ড অফ ডল, তো সৌমি আলাদাই লাগতো ভাই। সৌমি যদি সে এক্সপ্রেশনগুলো দিত সেই রোবটটার মতো, আমি জাস্ট ইমাজিন করছি ভাই, ফাটিয়ে দিত কিন্তু ভাই সৌমি কিন্তু ফাটিয়ে দিত। আর সৌমি কিন্তু নিজের একটা জায়গা বানিয়ে নিতে পারতো, মানে কমার্শিয়াল, মাস কমার্শিয়াল জনরাটাতে অ্যাজ এ হিরোইন। ভালো কিন্তু হতো ভাই। আমি তো ভাই ফুল ইমাজিন করতে পারছি, আমি তো ভাই চিন্তা ভাবনা করতেই পারছি যে ভাই সৌমি যদি ওই ক্যারেক্টারটা প্লে করে কি সুন্দর করতো, ভালো করতো। তো ভালো তো লাগতো, জাস্ট থিঙ্ক, ইয়েস, মানাতো তাকে, তাই কিন্তু একটা ডল টাইপের একটা লুকেতে বেশ লাগতো। ইভেন ভাই সৌমি সেই সব এক্সপ্রেশনও কিন্তু খুব সুন্দর দিতে পারে, তা সে কিন্তু তার চোখ দিয়ে কথা বলে, সৌমির চোখের মধ্যে একটা ব্যাপার আছে কিন্তু ভাই। তো সেই ক্যারেক্টারটা কিন্তু ভাই দুর্দান্ত প্লে করতে পারতো সৌমি। এটা হচ্ছে আমার থট, ঠিক আছে। এবার আমি দেখতে চাইছি ভাই তোমাদের কতজনের সহমতি আছে আমার এই চিন্তা ভাবনার সাথে, তোমরা কতজন সহমত এই ব্যাপারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো তো লাগতো, অনেক দর্শক কিন্তু তাকে বিগ স্ক্রিনে দেওয়া পছন্দ করতো তাহলে। বাট যেহেতু এটা রুক্মিণী প্লে করে দিয়েছে, আর ভাই নেক্সট লেভেল প্লে করে বেরিয়ে গেছে রুক্মিণী, বাট ভাই সৌমি করলেও কিন্তু ভাই কিছু কম হতো না, সেও ভাই নেক্সট লেভেল করতে পারতো। এটা ভাই আমার চিন্তা ভাবনা, ঠিক আছে, এটা পুরোপুরি আমার একটা থট, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দ্যাটস ইট। বাকি এ বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন